রাজধানী সহ দেশের 5 বিভাগে ফের চলছে তাপপ্রবাহ। এজন্য বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী 48 ঘন্টার সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও আবার বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। আর এরই মধ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র গরমে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 25 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে 39.5 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক থাকার পর এবার নতুন করে অশুভ বার্তা দিল আবহাওয়া অফিস। দেশে তাপমাত্রা কমার কোনো লক্ষণ আপাতত নেই, উল্টো দেয়া হয়েছে 48 ঘন্টার সতর্কতা। চলমান মাঝারি তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বেলা বাড়ার সাথে সাথে তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস ওঠে জনজীবনে। জীবিকার তাগিদে অনেকেই ছাতা নিয়ে বের হচ্ছেন বাইরে। এছাড়াও মৃদু এই তাপপ্রবাহে সব থেকে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। কঠিন রোদে তো আসতে ছাতা নিয়ে বাড়িতে বাড়িয়েছি, এদের কারণে মানুষজন বাড়াচ্ছে না, রিক্সা চলাতে কষ্ট হচ্ছে। তাপমাত্রা বেশি, খালি পানি সারাদিন পানি ঢালতে হচ্ছে। আবহাওয়া অফিস জানায় মাঝারি তাপপ্রবাহ আরো কিছুদিন থাকবে, তবে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলোর উপর দিয়ে আবারও নতুন করে একটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বিরাজ করছে। পাশাপাশি বাতাসের জলীয় বাষ্পের আধিক্য বেশি হওয়ার কারণে গরমের অস্বস্তি বিরাজ করছে। তাপপ্রবাহটি কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়া পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র তাপদাহে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 25 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে 39.05 সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।